শুরু হয়ে গেল আমাদের নাগরকোট জার্নি। অসম্ভব সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এনজয় করতে করতে যাচ্ছি নাগরকোটের দিকে। এবং যারা প্রকৃতি প্রেমী এবং পাহাড়ি রাস্তা ধরে হাঁটতে ভালোবাসেন সেই সব প্রকৃতি প্রেমীদের জন্যই নাগরকোট। এবং নাগরকোটটা হচ্ছে আপনার নেপালের ভক্তপুর জেলায় কাঠমান্ডু থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে অবস্থিত। এখানে যখন ওয়েদারটা একদম পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, তখন মাউন্ট এভারেস্ট সহ হিমালয়ের প্যানোরামিক বা সমস্ত দৃশ্যটা দেখা যায় আর কি। সূর্যটা যখন উঠতে থাকে ঠিক তখন সেই মুহূর্তটাতে হিমালয়ের চূড়ার যে রেখাটা দেখা যায়, এটাই হচ্ছে এখানকার পর্যটকদের জন্য একটা এক্সাইটিং জিনিস। এবং নাগরকোট ভিউ টাওয়ার আছে এখানে। ভিউ টাওয়ারটি থেকে আপনি 360 ডিগ্রি কোণে হিমালয় পর্বতমালা এবং আশেপাশের উপত্যকাগুলোর অসাধারণ দৃশ্য দেখতে পাবেন। আর আছে বুদ্ধ পিস পার্ক। নাগরকোটের পাহাড়ের চূড়ায় অবস্থিত এই পার্কটিতে একটা বুদ্ধ মূর্তি রয়েছে। সবচেয়ে এক্সাইটিং বিষয় হচ্ছে সাসপেনশন ব্রিজ, যেটা আমরা দেখার জন্য খুবই এক্সাইটেড হয়ে আছি। সাসপেনশন ব্রিজে পাইন বনের মাঝখানে, যেটা আজকে আমরা যাব। সো দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের পিসফুল কটেজের সামনে। ইটস রিয়েলি পিসফুল কটেজ এবং আসলেই পিসফুল কটেজ, দেখেই শান্তি লাগছে। To Nagarkot. যাবো আমারটা কি করছে? It's really nice, really. Oh my god. Oh my god. রূপা, এটা তো মনে হচ্ছে হিমালয়ের চূড়া। আমাদের লাস্ট হোটেল পিসফুল কটেজ। ইটস রিয়েলি পিসফুল, ইটস রিয়েলি নাইস, ইটস রিয়েলি বিউটিফুল। আমরা তিনজনই স্পিচলেস হয়ে গেছি, এত সুন্দর। আসলে কাঠমান্ডু পার হওয়ার পর নাগরকোট, পোখারা, ইটস লাইক হেভেন। খুব সুন্দর, খুব। আমাদের রুমটাও দারুণ, খুবই ভালো লাগছে। আমাদের 3 বোনের সফর শেষটা দারুণ দারুণ, ওয়াও, একদম ওয়াও। রিসোর্ট দেখে আমরা মুগ্ধ। আমরা এখন ওয়েট করছি খাওয়ার জন্য। নাগরকোট নিয়ে কিছু বলার আছে? পোখারা আর নাগরকোট দুইটাই। আমি ওই দুইটা দেখে এটাই বলছি। পাহাড়ের উপর এটা এক ধরনের ফ্লেভার, আর এটা না পাহাড়ি। দেখ পাখি ডাকতেছে এখানে, নীরবতা। লেকের পাড়ে এ পাশে এসে বস। আমরা উপরে উঠবো। হ্যাঁ, এখান থেকে মনে মেঘটা দেখা যায়। আসলে নাইস প্লেস। পাখি ডাকতেছে। অনেক অপেক্ষার পর খাবার চলে এলো এবং আমরা এতই ক্ষুধার্ত ছিলাম এবং খাবারটা এতই ইয়াম্মি ছিল, আসলে খুবই দারুণ ছিল। এবং আমরা ঝটপট খেয়ে, আজকে রোদ থাকতে থাকতে বের হবো, তাই ঝটপট খেয়ে আমরা রুমে চলে এলাম। শুরু হয়ে গেছে আমাদের সাজুগুজু, ছবি তোলা এবং রেডি হওয়া। এখন আমরা সাইট সিইংয়ে বের হবো, নাগরকোটটাও এক্সপ্লোর করবো। সময় বেশি নেই, সন্ধ্যা হয়ে যাবে, তাই এর মধ্যে দেখে কোথায় যাওয়া যায়। সো আমরা ঝটপট রেডি হচ্ছি এবং রুমের মধ্যে কফিও বানানো হয়েছে। আরেকজন রেডি হচ্ছে, আমিও রেডি। এখন কফি খাবো।
চিয়ার্স নিয়ে আসো। এভাবে একটা ছবি তোলা যায়। হ্যাঁ, কফি কাপে লিপস্টিকের দাগ হয়ে গেছে। so what? কিচ্ছু হবে না। সো বাইরে পাখি যাচ্ছে, এত সুন্দর, খুবই সুন্দর, দারুণ একটা সময় কাটাচ্ছি আমরা। একদম পিসফুল কটেজ, পারফেক্ট নামের জন্য। সাকসেসফুলি তারা পিসফুলি একদম চারপাশটা অনেক শান্তির, অনেক শান্তি। আমরা লাঞ্চ করলাম, এখন আমরা রেডি হয়ে যাব বাইরের একটা নাগরকোট এক্সপ্লোর করতে। সো ভিউয়ার্স, এখন আমরা নাগরকোট এক্সপ্লোর করতে যাচ্ছি। বাইরেটা আজকে ঠান্ডা, বাইরে আজকে খুব ঠান্ডা। সো ভিউয়ার্স, বুঝতেই পারছেন আজকে নাগরকোটে একটা দিনই থাকবো এবং এই বিকেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। বেলা থাকতে থাকতে আমাদের দুটো জায়গায় কভার করতে হবে, তাই আমরা ছটপট যাচ্ছি। আজকে একটু বাইরে ঠান্ডা লাগছে। আমরা নাগরকোটের দুটো জায়গায় যাব। ট্যাক্সি ক্যাব 3,500 ভাড়া, আপ ডাউন। সো লেটস এক্সপ্লোর নাগরকোট।